আসসালামু আলাইকুম। বড় বড় মিষ্টির দোকানে নেশেস্তার হালুয়া অনেক চড়া মূল্যে বিক্রি করা হয়। আর এই হালুয়ায় আজ আমি আপনাদের ময়দা দিয়ে খুব সহজে তৈরি করে দেখাবো। এজন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন। নেশেস্তার এই হালুয়া সাধারণত আটা, ময়দা বা সুজি দিয়ে তৈরি করা হয়। আর তার মধ্যে সবচেয়ে সহজভাবে ময়দা দিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো। পানি দিয়ে খুব নরম একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে পানি বাদে আর কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র পানি দিয়ে এমন নরম একটি ডো আমাদের তৈরি করে নিতে হবে। আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে। এখন মেজারমেন্ট কাপের 5 থেকে 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। এক কথায় এমনভাবে পানি দিতে হবে যাতে এই ডো সম্পূর্ণভাবে পানির মধ্যে ভালোভাবে ডুবে থাকে। এই ডো আমাদের 8-10 ঘন্টা বা পুরো রাতের জন্য এভাবেই ঢেকে রাখার কোনোই প্রয়োজন নেই। শুধুমাত্র 1 ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দিলেই হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ডোটা অনেকটা নরম হয়ে গেছে। এখন এই ময়দার ডো হতে আমাদের স্টার্চ বের করে নিতে হবে। এই জন্য এভাবে হাতের মুঠোতে করে এভাবে কচলিয়ে কচলিয়ে ময়দার যে স্টার্চ আছে সেটা আমাদের বের করে নিতে হবে। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো কচলিয়ে নিলেই দেখতে পাবেন দুধের মতো সাদা পানি বের হতে শুরু করেছে। আর ডোটাও ধীরে ধীরে আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসবে আর অনেকটা রাবারের মতো হয়ে যাবে। তখন দেখবেন ডো হতে আর কোনো প্রকার স্টার্চ বের হবে না, তখনই এই ডোটা ফেলে দিতে হবে। আর এখানে দেখতেই তো পাচ্ছেন একদম দুধের মতো সাদা পানি বের হয়ে গেছে। নেশেস্তা মূলত আটা, ময়দা বা সুজির এই পানি দিয়ে তৈরি করা হয়। এখন এই পানিটাকে আমরা এভাবেই রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এইভাবেই 1 ঘন্টা রেস্টে রেখে দিলেই দেখতে পাবেন উপরের দিকে পাতলা স্বচ্ছ পানি জমেছে আর নিচের দিকে একটু ঘন পানি জমেছে। আমাদের উপরের এই স্বচ্ছ পানিটা ফেলে দিতে হবে। এখানে প্রায় 5 থেকে 5.5 কাপের মতো পানি ছিল, সেখান থেকে আমি 3 কাপ উপরের যে স্বচ্ছ পানি সেই অতিরিক্ত পানি আমি ফেলে দিচ্ছি। আর নিচের এই 3 কাপের মতো পানি আমি হালুয়া তৈরিতে ব্যবহার করব। অতিরিক্ত বেশি পানি ফেলে দেওয়া যাবে না, ফেলে দিলে এটা চুলাতে দেওয়ার সাথে সাথেই নিচের দিকে লেগে যাবে, যার ফলে এই হালুয়াটা খুব একটা ভালো হবে না। এই জন্য আপনারা যে পরিমাণ পানি নেবেন তার অর্ধেক পরিমাণ পানি ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর অর্ধেক পরিমাণ পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এখন চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে তাতে 4 চা চামচ ঘি দিয়ে 4টি সাদা এলাচ হালকা একটু মুখ ফেটিয়ে নিয়ে 30 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নিয়ে চুলার জাল কমিয়ে দিয়ে একটি ছাঁকনির সাহায্যে ময়দার যে পানি আমরা বের করে নিয়েছি তা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 2.5 কাপের মতো চিনি ব্যবহার করেছি। এখন চুলার জাল বাড়িয়ে মিডিয়াম করে দিতে হবে। আর এভাবে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ এটা একটু নাড়াচাড়া বন্ধ করে দিলে নিচের দিকে লেগে যাবে। কিছুক্ষণ জাল করে নিতেই দেখবেন যে এটা ঘন হতে শুরু করেছে। আর এটা কিন্তু আমি আবারও বলছি, একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করে দিলেই কিন্তু দলা পেকে যাবে বা নিচের দিকে লেগে যাবে। ঠিক নাড়াচাড়া করতে করতেই ঠিক যখন এমন ঘনত্বের চলে আসবে, ঠিক এই পর্যায়ে এর মধ্যে আরও 3 থেকে 4 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। নেশেস্তার হালুয়া তৈরিতে ঘি কিন্তু একটু বেশি ব্যবহার করতে হয়, এতে করে এর স্বাদ কিন্তু আরও বেশি ভালো পাওয়া যায়। ঘি কম ব্যবহার করলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। এভাবেই জাল করে নিতে নিতে যখন দেখবেন ঠিক এটা এমন ঘন হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আবারও 4 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে কিছুটা আরেকটা হাঁড়িতে আমি অর্ধেকটা পর্যন্ত ভাগ করে নিচ্ছি। এরপরে একটাতে আমি অরেঞ্জ ফুড কালার আর আরেকটাতে আমি গ্রিন ফুড কালার দিয়ে এভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতো কুক করে নিব। আর যখন দেখবেন এভাবেই প্যান হতে উঠে উঠে আসছে আর ঘনত্বটা ঠিক এমন হয়েছে, ঠিক এই পর্যায়ে আপনাদের বুঝে নিতে হবে যে এটা একদম পারফেক্টভাবে কুক করে নেওয়া হয়ে গেছে। এখন চুলার জাল বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি। আর এই হালুয়া ঠান্ডা হয়ে আসলে আরও একটু ঘন হয়ে আসবে। আর গরম গরম থাকা অবস্থাতেই আমি কিছু বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর এটা খুব
তাড়াতাড়ি কিন্তু সেট হয়ে যায়। এজন্য গরম গরম অবস্থাতেই কিন্তু ঢেলে নিয়ে বাদাম দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কেটে পরিবেশন করুন। এই হালুয়াটা একবার হলেও ট্রাই করবে, তাহলেই বুঝতে পারবে যে এটা কতটা মজার। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।